আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিসমিল্লাহ। এই তো আজকে সন্ধ্যার পরে একটু গরম চা খেতে ইচ্ছা করছিল, সাথে পাঁপড় ভাজা। যেহেতু শীতের দিন, একটু গরম চা খেতে সবারই ভালো লাগে, তো ভাবলাম সন্ধ্যার দিকে একটু গরম গরম চা করি, আর হচ্ছে কি একটু পাঁপড় ভেজে নিই। পাঁপড় বলতে চিপস, মানে এই যে চিপসগুলা এটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে, তো তাই ভাবলাম আজকে সন্ধ্যার নাস্তাটা এটা দিয়েই করি। তো এজন্য আমি একটি কড়াইতে তেল গরম করার জন্য দিলাম, আর এই যে ইন্ডাকশনে হচ্ছে গিয়ে একটু চাটা বসিয়ে দিই। যেহেতু আমি একাই খাবো চা, এজন্য আমি 1 মগ দিলাম। ইন্ডাকশনে চাটা বসিয়ে দিলাম, তো এর ভিতরে কিছু লবঙ্গ দেব, কারণ লবঙ্গের চা আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে রং চা দুধ চায়ের থেকে আমার রং চাটা বেশি ভালো লাগে, তো রং চাই করে নিচ্ছি। আর আমার ঘরে সেরকম কেউই দুধ চা খায় না, আর দুধ চাটা তো শরীরের জন্য বেশি একটা ভালো না, এর জন্য আমার ঘরে রং চাটাই বেশি চলে। আর এই যে এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি, তেলটা অনেকটা গরম হয়ে গিয়েছে। তেলটা কতটুকু গরম হয়েছে, তো এই জন্য আমি একটা চিপস দিয়ে দিলাম। তেলটা মোটামুটিভাবে ভালোই গরম হয়ে গিয়েছে। এখন আমি অন্য চিপসগুলোও ভেজে নেব। আমার ছেলে মেয়ে দুইজনেই ঘুমিয়ে গিয়েছে, কারণ তারা বিকালবেলা ঘুমায় নাই, এর জন্য দুজনেই ঘুমিয়ে গিয়েছে। তো আমি বেশি একটা চিপস ভাজবো না, ওরা যখন উঠে ওদের জন্য পরে আবার অল্প কিছু ভেজে নিব। এখন আমার একার জন্য কিছু ভেজে নেই। এটা একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ডের কাছ থেকে এটা খাওয়া শিখেছি। আমি আগে চিনি ছাড়াই খেতাম, কিন্তু এখন আমি চিনি দিয়ে খাই। চিনি দিয়ে খেতে বেশি মজা লাগে এটা। আমার যখন এগুলো ছাড়ি আমার খুব ভয় করে, আমার হাতে যদি তেল ছিটে আসে। এই তো আমি যেহেতু একাই খাবো, তাই আমি অল্প কিছু পিঠাই ভেজে নিলাম, আর ভাজবো না,
কারণ বাবুরা দুজনেই ঘুমাচ্ছে, তিহান তুবা দুজনেই ঘুমাচ্ছে। তো দেখা যাবে কি যে ওদের জন্য যদি আমি করি তাহলে এটা নষ্ট হবে, ওরা নাও খেতে পারে। যদি খায় তাহলে পরে ভেজে দিতে পারবো আর কি। আর এই যে এদিকে আমার চাটাও বলক চলে এসেছে, এখন আমি লিগারটা দিয়ে দিব। গরম গরম চা আর সাথে পাঁপড় ভাজা, সেই স্বাদ। সত্যি স্বাদ না বলেন? আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কার কার এগুলো ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে সন্ধ্যার দিকে এরকম একটু চা, তারপরে তার চায়ের সাথে পুরি বা হচ্ছে গিয়ে একটু চিপস ভাজা বা একটু রুটি, মানে পাউরুটি। আমার খুব ভালো লাগে এগুলো খেতে। আপনাদের কার কার কাছে কেমন লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। এই তো চাটা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে ফেলবো। বিসমিল্লাহ। বাবুরা ঘুমাচ্ছে, আমার একা একা ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। এই যে আমার ভালো লাগার, ভালো থাকার জিনিস, কারণ আমার চা খুব পছন্দ, মানে চা বলতে মানে রং চাটা আমার খুব পছন্দ। আর একটু সকাল সন্ধ্যা, যেহেতু শীতের দিন, একটু সকাল সন্ধ্যা এরকম চা ভালোই লাগে, তাই না? তো এই যে আমার ছেলের পড়ার টেবিলটা নিয়ে বসে পড়লাম। আমি এখানেই খাই, মানে এটার উপরেই খাই, আমার ছেলেও এটার উপরে খায়, আমার মেয়েও এটার উপরেই খায়। কারণ আমার ঘরে ডাইনিং টেবিল নেই, এর জন্য বিছানার উপর এটা রেখে আমরা এটার উপরেই খাই। মানে ওরা তো ছোট মানুষ, ওদেরকে এটার উপরে দেয় আর আমি হাতে নিয়ে খাই। তো এখন যেহেতু ওরা ঘুমাচ্ছে, ওরা তো আর খাবে না, তাই আমি এটা নিয়ে বসলাম। তো এই যে দেখেন চা থেকে কত ধোঁয়া উঠছে, গরম গরম চা। আর এই যে আমার ভালো লাগার চিপস, দেখছেন আমি কত চিনি দিয়েছি এটাতে। আমি কিন্তু মিষ্টি খুব কম খাই, কিন্তু তারপরও কেন যেন মনে হয় যে এগুলোতে একটু মিষ্টি হলে বেশি ভালো লাগে। তো চাটা দিয়ে আগে শুরু করি। বিসমিল্লাহ। সেই স্বাদ, চাটা সত্যি অনেক মজা, কারণ লবঙ্গর চা। আপনারা যদি লবঙ্গের চা না খেয়ে থাকেন তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে চাটা খুব মজা লাগে। আর শুধু লবঙ্গ দিয়ে খুব মজা লাগে। আমি লবঙ্গ দিয়েই বানিয়েছি, আমি সবসময় লবঙ্গ দিয়েই চাটা খাই বেশিরভাগ সময়। মানে এত, মানে কয়েকদিন ধরে এত পরিমাণে শীত পড়তেছে, মানে একটু সকাল সন্ধ্যা একটু চা খেলে শরীরটা গরম লাগে, গরম গরম থাকে আর কি। আমার তো মানে হাত পা গরমই হতে চায় না, মানে এত পরিমাণে শীত পড়তেছে কয়েকদিন ধরে, হাত পা সবসময় ঠান্ডা হয়ে থাকে। তো এই চাটা খেলে একটু ভালো লাগে আর কি। দেখো একটু এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। এটা দিয়ে মজা লাগবে না মনে হয়, কারণ এটা হচ্ছে মুচমুচে একটা জিনিস, চায়ের সাথে এটা কখনোই যায় না। বিসমিল্লাহ। না, একদমই মজা লাগতেছে না, এটা চায়ের সাথে এটা একদম ভালো লাগছে না। এটা খালি খেতে হবে, চাটা খালি খেতে হবে।
অনেক মজা, মানে চিনির সাথে এটা অনেক মজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।